প্রিয় বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে বিষয়টি সম্পর্কে আপনারা বিভিন্ন আলেম ওলামা, দিনদার, ফরেজগার, মুত্তাকি লোকদের কাছে শুনেছেন এবং অনেক ক্ষেত্রে অনেকে আল্লাহর রহমতে আমলও করে চলছেন। সেই বিষয়টি সম্পর্কে আপনারা সবাই জানেন এবং সেই বিষয়টিকে আপনারা গুরুত্ব সহকারে অনেকে নেন না। তো আমি আজকে সেই বিষয়টিকে একটু আলোচনা করব। বিষয়টির ব্যাপার হলো দোয়া। আমরা যত নেক কাজ করি দিনভর, 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য নফল ইবাদত ও সুন্নত ইবাদত, কোরআন তেলাওয়াত, বিভিন্ন নেক আমলের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে কবুল করে নেন। আর আমি যে ভিডিওটিতে আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনা করব, কাদের দোয়া আল্লাহ কবুল করেন বা কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন, সে ব্যাপারে একটু আলোচনা করব। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। একনিষ্ঠভাবে কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হওয়ার আশা করা যায়। বিপদগ্রস্ত ও পীড়িত লোকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর অলিগণের দোয়া আল্লাহ কবুল করেন। ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মাতা পিতার দোয়া এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহারকারী সন্তানের দোয়াও আল্লাহ কবুল করেন। সফরকারী ব্যক্তির দোয়া এবং ইফতারের সময় যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করেন। এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং হজকারী ব্যক্তি হজ থেকে বাড়ি পৌঁছা না পর্যন্ত যত দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এই সমস্ত ব্যক্তিদের দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার ব্যাপারে শর্ত হলো এই সমস্ত লোকগুলি ভালো, নেককার এবং আমলি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকগুলির দোয়া কবুল করুন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। দোয়া কবুল হওয়ার শর্ত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হওয়ার জন্য কিছু সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহর অলিগণ ও বিভিন্ন হক্কানে ওলামায়ে কেরামগণ এ ব্যাপারে অনেক সুন্দরভাবে বয়ান করেছেন। আমি সংক্ষেপে একটু বলবো যাদের দোয়া কবুল হয় বা দোয়া কবুল হওয়ার শর্তগুলি আলোচনা করব। যে ব্যক্তি দোয়া করবেন তার ঈমান থাকতে হবে, ইখলাসের সাথে এবং সুন্নত তরিকায় দোয়া করতে হবে। যদি কোনো ব্যক্তি শিরক মুক্ত থাকেন তাহলে আল্লাহ তাআলা তার দোয়া সকল দোয়া কবুল করবেন। আর যেসব দোয়া করা হারাম সে ব্যাপারেও একটু আলোচনা করব। মৃত কবরবাসীর কাছ থেকে কিছু চাওয়া এবং নিজের মৃত্যু কামনা করা, মৃত্যুর জন্য দোয়া করা, নিজে শাস্তি পাওয়ার জন্য দোয়া করা, বাস্তব অবাস্তব জিনিসের জন্য দোয়া করা, পাপ কাজের বিস্তার ঘটানোর জন্য দোয়া করা, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা, এই সমস্ত দোয়াগুলি করা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। তো ভাই, যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আর আমরা বেশি বেশি নেক আমল করব এবং নেক আমল করার পরে আল্লাহর কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া ইখলাস ও ঈমানের সাথে করতে পারি সেই তৌফিক দান করুন। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, সবার কাছে এই অনুরোধ রইল।